इंडिया चीटिंग करता था, इंडिया चोरी कर कप जीतता था, इंडिया आईसीसी के मल्लू देता था, समझ गया? South Africans have been waiting 33 years to see the Proteas play in an ICC World Cup final. Now, after so many heartbreaks, we know all about them. We all know India are a team of superstars. So the moment of truth has arrived. নাও এবার শেষ পর্যন্ত স্বয়ং এবি ডিভিলিয়ার্স নিজে সূর্যকুমারের এই ভাইরাল ক্যাচ সম্পর্কে মুখ খুলল। কারণ বাংলাদেশ পাকিস্তান সহ প্রত্যেকটা দেশ এমন পর্যায়ে পড়ে গেছে যে তারা ভারতবাসীকে এখন বেঈমান বলছে শুধুমাত্র এই ভিডিওটার জন্য। এবার স্বাভাবিক এই ভিডিওটায় দেখে তোমরা কি বুঝবে যে সূর্যকুমার যাদবের পা বাউন্ডারি লাইনে নাকি মানে বাউন্ডারির যে স্কার্টিং সেই স্কার্টিংয়ে নাকি একদম হালকা একটু টাচ করেছে, তাই তো? কিন্তু একটা এবার কথা বলি, আমাদের পার্শ্ববর্তী দেশ মানে বাংলাদেশের কিছু মানুষ ভিডিওটাকে এমনভাবে এমন অ্যাঙ্গেলে পোস্ট করে ছেড়েছে যাতে মানুষ দেখে মানে যদি সূর্যকুমার যাদবের পা মানে জোরে পা ফেলার কারণে স্কার্টিংয়ের যে কাপড় সেটা নড়ে ওঠে, তবুও মানুষ ভাববে কি বাউন্ডারি লাইনে বা বাউন্ডারির যে স্কার্টিং সেই স্কার্টিংয়ে সূর্যকুমার যাদবের পা টাচ খেয়েছে। মানে বাংলাদেশের সেই সব মানুষ নিজের লাইফটাকেও এত সুন্দর করে এডিট করতে পারে না যতটা কিনা এই ভিডিওটা এডিট করেছে। তো যাই হোক, তোমাদের সবার এই ভাইরাল সূর্যকুমার যাদবের ক্যাচ নিয়েই তো সন্দেহ। ঠিক আছে, আজ এমন একটা রিয়েল ভিডিও তোমাদেরকে দেখাবো যেই ভিডিওটা দেখার পর কারোর মনে কোনো রকমের কোনো সন্দেহবাতিকই থাকবে না। এবং সাউথ আফ্রিকার সব থেকে নামি দামি প্লেয়ার স্বয়ং এবি ডিভিলিয়ার্স ভিডিওর পুরো প্রথমে কি বলল সেটাও তোমাদেরকে আজ জানাবো স্পষ্ট করে। তো যাই হোক, অ্যাট ফার্স্ট সেই রিয়েল ভিডিও মানে পুরো ভাইরাল ভিডিওটি তোমরা এখন দেখো, যেটা দেখার পর তোমাদের মনে আর কোনো সন্দেহই থাকবে না, অন্তত এই ক্যাচটুকু নিয়ে। Wide, Muller gets it, and he gets plenty of it, does he? No! What a catch! Oh my God! I don't believe what I've just seen. Athleticism at its very, very best. তো যাই হোক, আশা করি দেখে বুঝতেই পারলে তোমরা সবাই যে সূর্যকুমার যাদবের পা কোনো রকমের বাউন্ডারি কোথাও টাচ খায়নি, এতটা পরিমাণে গ্যাপ ছিল তার মাঝখানে। তাই বাউন্ডারিতে পা টাচ খেয়েছে এই নিয়ে বাংলাদেশবাসী বা পাকিস্তানবাসীর কোনো মানুষ যদি কোশ্চেন তোলে তাহলে এবার এটা বেকার হবে, কারণ আমি তোমাদেরকে পুরো মানে রিয়েল ভিডিও সহকারে তোমাদেরকে প্রমাণ দিয়ে দিলাম। এবার দ্বিতীয়ত হলো স্বয়ং এবি ডিভিলিয়ার্স কি বলল ভিডিওর প্রথমে সেটা তোমাদেরকে এবার জানাই। দেখো বন্ধুরা, এবি ডিভিলিয়ার্স এই ফটোটা, হ্যাঁ স্ক্রিনে যেই ফটোটা তোমরা এখন দেখতে পাচ্ছ এই ফটোটা শেয়ার করে জানিয়েছে যে ইন্ডিয়া যখন ফার্স্ট ব্যাটিং করছিল, ভালো করে বুঝবে, ইন্ডিয়া যখন ফার্স্ট ব্যাটিং করছিল তখন ইন্ডিয়ারই কোনো ব্যাটারের মারা চার আটকাতে গিয়ে, হ্যাঁ একটা চার মেরেছিল, তো সেটা আটকাতে গিয়ে সাউথ আফ্রিকার একজন বোলার, তাকে তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই বোলারটি মানে নরখিয়ে, তো ইনি সেই চারটি তার জান প্রাণ লাগিয়ে আটকাতে চেষ্টা করেছিল, যার জন্য দেখো এখনও তোমরা এই ফটোটা দেখিয়ে দিচ্ছি। তো সেই চারটি আটকানোর জন্যই সেই বাউন্ডারির স্কার্টিং ঠিক ওই জায়গাটা থেকে সরে গিয়েছিল যেখানে সূর্যকুমার যাদব ক্যাচটা ধরেছিল, ঠিক সেই জায়গাতেই চারটা মেরেছিল ইন্ডিয়ার ব্যাটার। তো সাউথ আফ্রিকার এই বোলারের তার নিজের পুরো প্রচেষ্টার কারণেই এই বাউন্ডারি স্কার্টিংটা সরে গিয়েছিল, কিন্তু এরপর কিন্তু তারা নিজেরাই আবার বাউন্ডারি স্কার্টিং ঠিক করে দিয়েছিল, যার জন্য বাউন্ডারি লাইন থেকে বাউন্ডারি স্কার্টিং একটুখানি সরে গিয়েছিল, যেহেতু অলরেডি ওটা পুরো ছড়িয়ে ফড়িয়ে গেছিল ওই চারটা আটকানোর জন্য। তাই বাংলাদেশের লোক, হ্যাঁ বিশেষ করে বাংলাদেশের লোক বা পাকিস্তানের লোক, এদের মধ্যে যাদের যাদের প্রশ্ন ছিল যে স্বয়ং আইসিসি বা বিসিসিআই নিজেরা গিয়ে ওখানে বাউন্ডারি সরিয়ে দিয়েছে সাউথ আফ্রিকার ব্যাটিং চলাকালীন, তারা অন্তত একটু বুঝতে পারলে যে সাউথ আফ্রিকারই কোনো প্লেয়ারের জন্য বা মানে কোনো বোলারের জন্য, সেই বোলারটার জন্য সেখানে বাউন্ডারি সরে গিয়েছিল। হ্যাঁ আমি মানলাম যে তোমরা যেই প্রশ্নটা তুলছো যে বাউন্ডারি লাইনের থেকে বাউন্ডারি স্কার্টিং সরানো, এবার সেটা যদি সাউথ আফ্রিকার কোনো প্লেয়ারের দ্বারা না সরতো তাহলে হয়তো ম্যাচের রেজাল্ট কিছুটা আলাদা হতো, হ্যাঁ কিছুটা আলাদা হতো, কিন্তু কেউ পুরোটাই বলতে পারো না যে ইন্ডিয়া হেরে যেত সাউথ আফ্রিকা জিতে যেত, কখনোই বলা যায় না। কারণ যেখানে ম্যাচ চলছিল 30 বলে 30 রান দরকার, সেখান থেকে যদি 6 বলে 16 রানে আনতে পারে, তো সেখানে যদি একটা 6 হয়েও যেত, আমি মানলাম 6 হয়েও যেত, তাহলে 5 বলে বাকি থাকতো 10 রান, ঠিক আছে 5 বলে বাকি থাকতো 10 রান। তো ইন্ডিয়ার বোলার
কোনো না কোনোভাবে ম্যাচ বের করে আনতো হাত থেকে। তাই যারা যারা প্রশ্ন তুলছো যে সেটা 6 ছিল, আমি তো প্রমাণ দিয়েই দিলাম। তবুও যদি তোমাদের কোশ্চেন থাকে তাহলে তোমরা কেউ এটা বলতে পারো না যে ইন্ডিয়া হেরে যেত, সাউথ আফ্রিকা জিতে যেত, কারণ এটা ক্রিকেট, যে কোনো সময় গেম চেঞ্জ হয়ে যেতে পারে। আর সব থেকে বড় কথা, এখানে তো আইসিসিরও কোনো দোষ নেই এই বাড়ন্ত বাউন্ডারির জন্য, বা ইন্ডিয়ান ক্রিকেট প্লেয়ারদেরও কোনো দোষ নেই। কারণ আমি বলছি, যেই 4টা আটকাতে গিয়েছিল নখিয়ে, তো সেটা তো ইন্ডিয়ার ক্রিকেট মানে ব্যাটিং চলাকালীন পুরো একদম ফার্স্টের দিকে, তো সেই বাড়ন্ত বাউন্ডারি তো ততক্ষণ ছিল, সেই বাড়ন্ত বাউন্ডারিতেই তো ইন্ডিয়া রান তারা করেছে, তাই না? মানে রান করেছে। তো সেখানে যদি ইন্ডিয়ার কোনো ব্যাটার ওরকম 6 মারতে গিয়ে সেমভাবে ওইভাবেই আউট হতো, কই তখন তো তোমরা ভাইরাল করতে না। কারণ সত্যি কথা কি জানো তো, তোমাদের সবার গা জ্বলছে, হ্যাঁ গা জ্বলছে, যারা পার্শ্ববর্তী দেশে আছো তাদের খুবই কষ্ট হচ্ছে। যা সত্যি তাই বললাম, কিছু মিথ্যে কিছু বলিনি। আর সূর্যকুমার যাদব এমন একটা ক্যাচ ধরেছে মাইরি, সত্যি পরের দিন সকালবেলা উঠে গোটা বাংলাদেশবাসী, গোটা পাকিস্তানবাসী সব মানে সবার নজর সূর্যকুমার যাদবের একটা পায়ের দিকে ভাই। আর আমি এটাই বুঝতে পারছি না যে সাউথ আফ্রিকার যে ডেভিড মিলার সে আউট হয়েছে, হ্যাঁ সে আউট হয়েছে, সাউথ আফ্রিকার কোনো ক্রিকেট ফ্যান্সদের কোনো বক্তব্য নেই, ঠিক আছে, কোনো বক্তব্য নেই, কিন্তু এদিকে বাংলাদেশের ক্রিকেট ফ্যান্সদের অনেক বক্তব্য। আর আমি প্রত্যেকটা আম্পায়ারদের জন্য একটাই কথা বলবো, যে তোমরা ভারতের খেলা চলাকালীন যদি ক্রিজে থাকো তখন কোনো ডিসিশান, হ্যাঁ যে কোনো ডিসিশান, যদি একটা বিন্দুমাত্র ডিসিশান নিতে হয় বা ডিআরএস নিতে হয়, তো সেটুকু নেওয়ার সময় না সেটুকু নেওয়ার আগে একটু ফেসবুক খুলে ওপেন হয়ে দেখো যে বাংলাদেশবাসী বা পাকিস্তানবাসী কি পোস্ট করেছে, তাদের সবার মতামত অনুযায়ী আপনারা মতামত দেবেন, ঠিক আছে? কারণ এই বিগত কিছুদিন ধরে আমার যা দেখে মনে হলো, ফেসবুকে যা এত বছর ধরে আছি এক্সপেরিয়েন্স করে যা মনে হলো, যে বাংলাদেশবাসী বা পাকিস্তানবাসী হলো আসল আম্পায়ার, তাও আবার কি ফ্রি পটকার আম্পায়ার। তো যাই হোক বন্ধুরা, ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যেও। আর হ্যাঁ, যেহেতু এত বড় একটা গোপন তথ্য তোমাদের সামনে তুলে ধরলাম, তো সেই জন্য আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যেও, ঠিক আছে? নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো যাই হোক, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, পরের ভিডিওতে দেখা যেন পাই, ঠিক আছে? সাবস্ক্রাইব করে যাবে অবশ্যই, টাটা।